আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের পেটে ভাত থাকে না, বলছেন আব্দুস সালাম। শুধু হিট অফিসারকে নিয়ে ট্রল করে কোনো লাভ নেই, বলছেন নূর। বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিল ভারত। জানাবো এবার বেকায়দায় আলাল। জানাবো কি বলছেন বিএনপির বহিষ্কৃত নেতারা। এবং সর্বশেষ জানাবো বাসের নিচে ঢুকে যায় বাইক, তারপরই লাগে আগুন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের পেটে ভাত থাকে না, বলছেন আব্দুস সালাম। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের পেটে ভাত থাকে না বলে মন্তব্য করেছেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগ চায় না দেশে তাদের বাইরে আরো অনেক দল থাকুক। আওয়ামী লীগ মনে করে এদেশের মালিক শুধু তারা। এই দলটি যখনই ক্ষমতায় থাকে তখন দেশে গণতন্ত্র থাকে না, মানুষের ভোটের অধিকার থাকে না, মানুষের পেটে ভাত থাকে না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে দুর্ভিক্ষ নেমে আসে। জনগণের ভোট ছাড়া দেশে কোনো নির্বাচিত সরকার ও জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে না। মন্তব্য করে তিনি বলেন, যতদিন পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত দেশের লুটপাট এবং মানুষের অধিকার ভুলুণ্ঠিত হতে থাকবে। আমাদের দাবি হলো গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য দেশে জাতীয় নির্বাচন দিতে হবে। বিএনপি এই নেতা বলেন, দেশের মানুষ আজকে দুই ভাগে ভাগ হয়ে গেছে। সুবিধাবাদী, চোর, ডাকাত, লুটেরা এবং অবৈধ সম্পত্তির মালিক যারা আছে তারাই একমাত্র আওয়ামী লীগের পক্ষে আছে। অন্যদিকে খেটে খাওয়া সাধারণ মানুষ এখন আর আওয়ামী লীগের পক্ষে নেই। তিনি আরো বলেন, লড়াই শুধু খালেদা জিয়া ও তারেক রহমানের একার নয়, এই লড়াই আপনার আমার সবার। মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য বিএনপি রাজপথে আছে। বিএনপি জোর করে ক্ষমতায় যাবে না, জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় যাবে। শুধু হিট অফিসারকে নিয়ে ট্রল করে কোনো লাভ নেই, বলছেন নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, আজকে দেশে অতিরিক্ত গরম পড়ছে, তীব্র খরা চলছে। কর্তৃপক্ষ বলছে 1 বছরে গাছ লাগিয়ে সব ঠিক করে ফেলবেন। তাহলে এত বছর আপনারা কি করেছেন? আমাদের দেশের তরুণরা হিট অফিসারকে নিয়ে ট্রল করেছে। তিনি দায়িত্ব নিয়েছেন মাত্র 1 বছর হয়েছে। এই 1 বছরে তিনি কি করবেন? এগুলো ঠিক করতে হলে অন্তত 5 বছর লাগবে। শুধু শুধু হিট অফিসারকে নিয়ে ট্রল করে কোনো লাভ নেই। নুরুল হক নূর বলেন, বাংলাদেশ ব্যাংকে এখন সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বাটপাড়া দেশের টাকা বাইরে নিয়ে যাচ্ছে, রিজার্ভ ফাঁকা করে ফেলছে, কিন্তু সাংবাদিকরা যাতে কোনো নিউজ করতে না পারে সেজন্য তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিল ভারত। বাংলাদেশ সহ 6 দেশে প্রায় 1 লাখ টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, ভুটান, বাহরাইন, মরিশাস ও শ্রীলঙ্কায় 99,150 টন পেঁয়াজ রপ্তানি করবে ভারত। আগের বছরের তুলনায় 2023-24 সালে তুলনামূলক কম শস্য উৎপাদন এবং আন্তর্জাতিক বাজারে বর্ধিত চাহিদার পটভূমিতে পেঁয়াজ রপ্তানির এই সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এবার বেকায়দায় আলাল। বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবার বেকায়দায় পড়েছেন। ডিবিসি চ্যানেলের রাজকাহন অনুষ্ঠানে একটি বক্তব্য দিয়ে বিএনপি নেতাদের তোপের মুখে পড়েছেন তিনি। আর তোপের মুখে পড়ে যথারীতি ইউটার্ন নিয়েছেন এবং বলেছেন যে তিনি এটি বলেননি। কিন্তু সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভুলে গেছেন যে ডিবিসির রাজকাহরে প্রচারিত তার বক্তব্য এখন ইউটিউবে ভাসছে। সেখানে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল যা করেছেন সেটি প্রচারিত হচ্ছে, সেটি বিকৃত করার কোনো সুযোগ নেই। তিনি কোনো সাক্ষাৎকার দেননি বা তিনি কোনো পত্রিকার সাংবাদিকদের কাছে মৌখিকভাবে এই বক্তব্য দেননি। তিনি দিয়েছেন সরাসরি টেলিভিশন এবং এটি লাইভ প্রচারিত হয়েছে। শুধুমাত্র লাইভ প্রচারিত নয়, বরং এই বক্তব্য এখন ইউটিউবে ভাসছে। মোয়াজ্জেম হোসেন আলাল রাজকাহনে কি বলেছেন তা একটু দেখে নেওয়া যাক। তিনি বলেছেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে বাদ দিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি কিনা সে বিকল্প চিন্তা আমাদের মধ্যে আছে। তিনি জানান, প্রয়োজনে বেগম জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে কমিটি বা বডি বাছাই করা হবে, যারা তাৎক্ষণিক সিদ্ধান্ত নেবে। আলালের এই বক্তব্য বিএনপির মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিএনপি লন্ডনে পলাতক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া এই বক্তব্য সম্পর্কে আলালের কাছে ব্যাখ্যা চেয়েছেন বলে জানা যায়। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানতে চান যে কেন আলাল এই ধরনের কথা বললেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন যে বিএনপিতে বেগম খালেদা জিয়া বা তারেক জিয়ার বিকল্পের কোনো ভাবনা নেই এবং এই ধরনের কোনো আলোচনাও হয়নি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক জিয়া যথেষ্ট যোগ্যতা এবং পরিপক্কতার সাথে নেতৃত্ব দিচ্ছেন। তাদের বাইরে বিএনপিতে সিদ্ধান্ত গ্রহণের কোনো প্রয়োজন আছে বলে মনে করেন না গয়েশ্বরচন্দ্র রায়। এই বক্তব্য যখন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তখন আলাল তোপের মুখে পড়েছেন। আলালকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত সিদ্ধান্ত না নেওয়া হলেও দলের ভিতর তিনি ব্যাপক তিরস্কার
বহিষ্কার এবং ভৎসনার মুখোমুখি পড়ছেন। এরকম পরিস্থিতিতে অন্যান্য রাজনীতিবিদরা যা করেন, আলাল সেই একই কাণ্ড করেছেন। তিনি তার অবস্থার পরিবর্তন করেছেন। তিনি দাবি করেছেন যে এরকম বক্তব্য তিনি দেননি। তার বক্তব্য মিথ্যা এবং ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে মোয়াজ্জেম হোসেন আলাল তার এক প্রতিবাদ বার্তায় বলেছেন। অথচ বক্তব্যটি এখনো ডিবিসিতে রাজকাহন অনুষ্ঠানে পাওয়া যাচ্ছে। তাছাড়া বিএনপি নেতারাও এই বক্তব্যগুলো দেখেছেন, যে কারণে আলালের এই প্রতিবাদ বা তিনি এ ধরনের কথা বলেনি বলে যে মন্তব্য করছেন তা তারেক জিয়া বা অন্য নেতাদের কাছে বিশ্বাসযোগ্য হচ্ছে না। এই বিশ্বাসযোগ্য না হওয়ার কারণে বেকায়দায় পড়েছেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল। সামনের দিনগুলোতে এখন বিএনপি আলালের ব্যাপারে কি সিদ্ধান্ত নেয় সেটা দেখার বিষয়। উল্লেখ্য, এর আগে বিতর্কিত বক্তব্য রেখে বিএনপির অনেক গুরুত্বপূর্ণ নেতাই দল থেকে ছিটকে পড়েছেন, যাদের মধ্যে শওকত মাহমুদ অন্যতম। আলালকেও সেই পরিণতি বরণ করতে হবে কিনা সে নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে। কি বলছেন বিএনপির বহিষ্কৃত নেতারা? দলের সিদ্ধান্ত উপেক্ষা করে আসন্ন উপজেলা নির্বাচনে অংশ নেওয়া ৭৩ জনকে বহিষ্কার করেছে বিএনপি। বহিষ্কৃত এসব নেতা মনে করেন অস্তিত্ব রক্ষার জন্য নির্বাচনে অংশ নেওয়া জরুরি। তবে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন ভিন্ন কথা। বহিষ্কৃত ৭৩ জনের বিএনপির প্রাথমিক সদস্য পদও থাকবে না। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ডয়েচে ভেলেকে বলেন, তারা নিজেদের স্বার্থে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে প্রার্থী হয়েছেন। তারা দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এই ৭৩ জনের মধ্যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পর্যায়ের নেতাও রয়েছেন। তাদের বহিষ্কারের আগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সেই নোটিশের জবাব দেননি অনেকেই। আবার কেউ কেউ নোটিশ পেয়ে প্রার্থিতা প্রত্যাহারও করেছেন। নোটিশ দেওয়ার পর তৃণমূলের এই নেতাদের সঙ্গে রুহুল কবির রিজভী এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকরা কথাও বলেছেন, কিন্তু শেষ পর্যন্ত ৭৩ জন প্রার্থী হিসেবে থেকে গেছেন। রুহুল কবির রিজভী সই করা বহিষ্কারের চিঠিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে আপনাকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো। এর আগে শোকজের চিঠিতে তারা দলের সঙ্গে বেইমানি করেছেন বলে উল্লেখ করা হয়। নোটিশপ্রাপ্ত জানান, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজমুল আলম দলের সিদ্ধান্ত উপেক্ষা করে সদর উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন। শোকজের পর মৌখিকভাবে বারণ করা হয়েছে তাকে, তারপরও তিনি প্রার্থিতা প্রত্যাহার করেনি। তাকে দল থেকে বহিষ্কারের কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, দলের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বিএনপি জালায়াতের নির্বাচনে অংশ নেবে না। আপনি সেই সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে প্রার্থী হয়ে দলের সঙ্গে বেইমানি করেছেন। এর জবাবে নাজমুল আলম বলেন, আমি দলের সঙ্গে কোনো বেইমানি করিনি। আমি তো সাধারণ মানুষের জন্য রাজনীতি করি, তাই তাদের জন্য নির্বাচন করছি। তারা যদি আমাকে গ্রহণ করে তাহলেও তাদের সঙ্গে থাকবো, না করলেও তাদের সঙ্গে থাকবো। তার কথা, আমি তো জাতীয় পর্যায়ের নেতা না, তৃণমূলের নেতা, তাই আমাকে তৃণমূলে থাকতে হবে। আমি যদি সাধারণ মানুষের সঙ্গে থাকি তাহলেই আমি নেতা। সাধারণ মানুষের সঙ্গে থাকলে তো আর দলের সঙ্গে বেইমানি করা হয় না। তার কথা বহিষ্কার করা হলেও আমি একজন সাধারণ সদস্য হিসেবে দলের সঙ্গেই থাকবো। তার মতে এবার নির্বাচন যেহেতু দলীয় প্রতীকে হচ্ছে না, তাই বিএনপি যদি নির্দলীয় প্রতীকে দলের লোকজনকে নির্বাচনে বাধা না দিত তাহলে তৃণমূলের আরো অনেক নেতা প্রার্থী হতেন। এতে দলের লাভ হতো, তৃণমূলের নেতাকর্মীরা চাঙ্গা হতো। আমার এলাকার নেতাকর্মীরা এখন চাঙ্গা হয়ে উঠেছে। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা বিএনপির সহসভাপতি শামসুর রশিদ মজনু ওই উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি উপজেলা ছাত্র দলের সভাপতি এবং জেলা বিএনপির সদস্য ছিলেন। তিনি বলেন, আমি এখানকার বিএনপি নেতাদের অবহেলার শিকার। আমি বটতলা ইউনিয়ন চেয়ারম্যান ছিলাম মোট 14 বছর, কিন্তু এর আগে উপজেলা বা সংসদ নির্বাচনে আমাকে মনোনয়ন দেওয়া হয়নি। বিএনপির বড় কোনো পদও আমাকে দেওয়া হয়নি, কিন্তু এলাকার সাধারণ মানুষ আমাকে ভালোবাসে, তারা আমাকে চায়, তাই আমি প্রার্থী হয়েছি। তার কথা, আমরা নির্বাচন না করলে দলের ক্ষতি হবে। তৃণমূলের নেতাকর্মীরা নিষ্ক্রিয় হয়ে যাবে। আমাদের বিরুদ্ধে অনেক মামলা আছে, আরো হবে। আমরা যদি জনপ্রতিনিধি হই তাহলে সেই সব মামলা ফেস করা সহজ হবে। আর নির্বাচন না করলে তৃণমূলের নেতাকর্মীরা সব আওয়ামী লীগে চলে যাবে। গত সংসদ নির্বাচনে অনেকেই আওয়ামী লীগে চলে গেছে। তৃণমূলের দলকে ধরে রাখতে নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা বিএনপির সহসভাপতি ওমরাও খান উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি এর আগে 24 বছর কুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তার কথা, আমি নির্বাচন করায় বিএনপি ক্ষতিগ্রস্ত নয়, উল্টো লাভবান হবে। কারণ আমি তো কাজ করছি মানুষের জন্য, তাদের নিয়েই আমার রাজনীতি। এখন নির্বাচনে আমার এলাকার মানুষ আমাকে চায়, তাদের তো আমরা মূল্যায়ন করতে হবে। এর ফলে আমার এলাকায় বিএনপি আরো শক্তিশালী হবে। আর নির্বাচন তো দলীয়ভাবে হচ্ছে না। আমি না দাঁড়ালে ভোটাররা মন্দের ভালোকে ভোট দিতেন, এখন সর্বোত্তম প্রার্থীকে ভোট দিতে পারবেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে কারচুপি হবে বলে আমি মনে করি না। এর আগে স্থানীয় সরকার নির্বাচন ভালো হয়েছে, আওয়ামী লীগ উপলব্ধি করতে পেরেছে। আর দল থেকে বহিষ্কার করলেও আমি বিএনপির সঙ্গে আছি, বিএনপির সঙ্গেই থাকবো, বলেন তিনি। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তারা যে যুক্তি দেখাক না কেন, আসলে তারা নিজেদের স্বার্থে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয়েছেন। তারা দেশ, মানুষ বা দলের কথা চিন্তা করেনি। তারা শেখ হাসিনার মতো ব্যাখ্যা দিচ্ছেন যে নির্বাচন না থাকলে গড়বিচ্ছিন্ন হয়ে যাবেন।
ডিক্টেটররা এই ধরনের কথা বলে প্রলুব্ধ করার চেষ্টা করে, তারপর তারা তাদের ছক অনুযায়ী কাজ করে। যেহেতু নির্বাচন কমিশন তাদের আজ্ঞাবাহী, তার কথা এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। 2014, 2018, 2024-এ আমরা সেটা দেখেছি। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন আমরা বর্জন করেছি, সাধারণ মানুষও বর্জন করেছে, তারা ভোট দিতে যায়নি। দেশের মানুষ এই সরকারের অধীনে ভোটার আগ্রহ হারিয়ে ফেলেছে। তারপরও কিছু অতি উৎসাহী দলের শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচনে যায়, তাদের আমরা বহিষ্কার করেছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।